গত 2 দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও নিয়ে খুব তোলপাড় চলতেছে, যেখানে দেখা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির কোনো একটা অনুষ্ঠানে উপস্থিত হন এবং সেখানে হয়তোবা বিএনপির কোনো একজন কর্মী বা কোনো একজন নেতা, একজন বয়স্ক লোক তাকে পিছন থেকে ডাক দিয়ে সালাম দিয়ে তাকে বলে, আমাকে চিনছেন? তো এর পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে দুর্ব্যবহারটা ওই লোকটার সাথে করছে, এটা তার মতো একজন বয়োজ্যেষ্ঠ সিনিয়র পার্সন এবং বিএনপির মহাসচিবের মতো পদের অধিষ্ঠিত লোকের কাছ থেকে এই ধরনের দুর্ব্যবহার কখনোই কাম্য নয়। ওই লোকটা যেই হোক না কেন, তাকে যখন বলছে যে আপনি কি আমাকে চিনেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উচিত ছিল না চিনলেও, তাকে যদি নাও চিনে থাকে তাও অন্তত বলার যে হ্যাঁ চিনছি, তুমি ভালো আছো বা কি অবস্থা। সামান্য কিছু কুশলাদি বিনিময় করলে এই লোকটা কিন্তু খুশি হয়ে যাইতো, কিন্তু তার বদলে সে যে দুর্ব্যবহার করছে এটা কখনোই কাম্য নয়। আসলে যারা সাধারণ কর্মী, এরা নেতাদের কাছ থেকে কিন্তু খুব বড় কিছু আশা করে না যে আমাদেরকে টেন্ডার পাইয়ে দেন, আমাদেরকে লক্ষ কোটি টাকা দিয়ে দেন, আমাদের এই আয়ের উৎস দেন, ওইটা দেন। এটা কিন্তু কখনোই তারা চায় না। তারা কি চায়? নেতার একটু ভালো ব্যবহার, নেতার একটু মানে দেখা গেল যে কর্মীকে দেখছে, হ্যাঁ কেমন আছিস তুই, ভালো আছিস, তোর কেমন চলতেছে, বাস এইটুকুই, একটা ভালো ব্যবহার। এভাবেই তো কর্মীরা সবসময় দলকে ভালোবাসে মন থেকে। তো তাদের চাওয়া পাওয়াটা সেম ওই ভালোবাসাটুকুই, যে আমরা দল যেন আমাদেরকে একটু ভালোবাসে, এইটাই। তো এই জিনিসটা মির্জা ফখরুল ইসলাম সাহেব আলমগীর সাহেব কখনো এটা জিনিসটা ভালো করেন নাই, এই জিনিসটা খুবই খারাপ করছেন। এবং আমি মনে করি যে তার মতো একটা নেতার কাছ থেকে এই ধরনের ব্যবহার কোনো কর্মী না, অর্থাৎ কেউই আশা করে না। এই জিনিসগুলা, এই ছোট ছোট জিনিসগুলা দলের জন্য অনেক বড় বড় প্রভাব ফেলে।